হরে কৃষ্ণ। যে সমস্ত স্ত্রীরা তার স্বামীর চরণ সেবা করে সে কিন্তু জীবিত থাকতেই স্বর্গে বাস করে এবং মৃত্যুর পরেও সে স্বর্গলোকেই যাবে। যদি সে পতিব্রতা হয় তাহলে অবশ্যই সে তার স্বামীর 1 মিনিট 1 সেকেন্ড আগে হলেও মারা যাবে এবং মারা যাওয়ার পরে তার স্বামীর জন্য প্রতীক্ষা করবে সে কখন তার স্বামীকে পাবে তার সেবা করার জন্য। অর্থাৎ সধবা স্ত্রী যদি তার স্বামীকে দেবগুণে পুজো করে এবং যদি চরণ সেবা করেন তাহলে স্বামীর সেই চরণ কোনো অশুভ কাজে, অশুভ জায়গায়, অশুভ কর্ম করতে যাবে না। কিন্তু এখনকার সমাজে আপনি দেখবেন হয়তো স্বামী চুরি, ডাকাতি, জোচ্চোর সবকিছু করছে, নেশা, মদ, মাতাল বা বেশ্যাগামী পর্যন্ত হয়েছে, কিন্তু সেটাও তার ঘরের স্ত্রী থেকে আটকানোর জন্য কোনো রকম প্রয়াস করছে না। মুখ দিয়ে প্রয়াস করলে হবে না, মুখ দিয়ে কি হবে? ঝগড়া করবে, আমি জানি। কেননা এই সমাজের মধ্যে বেশিরভাগ স্ত্রীলোকের মধ্যে সেই ধৈর্য, সেই জ্ঞান, সেই বিবেক নেই। ঝগড়া করে মানুষকেও অমানুষ বানানো যায়, কিন্তু অমানুষকেও মানুষ বানানো যায় ভক্তি, শ্রদ্ধা, জ্ঞানের দ্বারায়, সেবার দ্বারায়। তাহলে স্বামীকে যদি সেবাই না করলো, যদি তার চরণ সেবা না করলো, তাকে যদি সে এই অল্পতেই সুখ না দিতে পারলো, তাহলে সে আরো কিছু নিয়ে আসার চেষ্টা করবে, আরো কুকর্ম করবে, কিন্তু তাতেও তার স্ত্রীও সুখী হবে না এবং সেও সুখী হবে না। কেননা সেটা অন্যের উপার্জিত ধন বা সেটা পাপের কামাই। কিন্তু যদি নারী স্বামীর সামান্য ইনকামেও সন্তুষ্ট থেকে তার চরণ সেবা করত, তাহলে স্বামী কমসে কম চিন্তা করত যে না, ধর্মের পথে অল্প কামানোই ভালো, যে জন্যই আমার স্ত্রী আজকে আমাকে সম্মান করে। কিন্তু যদি অধর্মের পথে লাখো কোটি কামানো হয়, তাতে কিন্তু সেই শান্তি কেউ পাবে না, না স্ত্রী না পুরুষ। সেজন্য প্রতিটা স্ত্রীর ধর্মই হচ্ছে স্বামীর চরণ সেবা করা, এবং যখনই তাকে ভোজন করানো হয় তখন যেন সে নিজেকে মায়ের জায়গাটা নেয় এবং তার স্বামীকে যেন পুত্রভাবে ভোজন করায়। যেমন ছেলের কোনো রকম কোনো কিছু কমি আছে কিনা খেতে বসলে সেটা যেন তার মায়েরা ধ্যান দেয়, ঠিক তেমনি যদি স্বামীকে ভোজন করানোর সময় স্ত্রীরা এদিকে লক্ষ্য করতে পারে এবং বসে খাওয়াতে পারে তার সামনে থেকে, এবং কি লাগবে না লাগবে এই সব কিছু যদি সম্মানের সহিত তাকে প্রদান করতে পারে বা সেবা করতে পারে, তাহলে তার জীবন ধন্য হবে এবং মাতা অন্নপূর্ণা, মাতা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন। এবং যেই ঘরে দেখবেন ভগবান যে খুব সুখে শান্তিতে মিলেমিশে আসে এবং যার যেটা কর্তব্য, যার যেটা ধর্ম সে নিষ্ঠার সঙ্গে পালন করছে এবং সঙ্গে সঙ্গে শুধু ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, তাহলে সেখানে ভগবান কোনো জিনিসের কমি রাখে না, সবকিছুর আপত্তি করে দেন অটোমেটিক। কেউ টের পাবে না কোথা থেকে ধন সম্পত্তি আসলো, কোথা থেকে কি হয়ে গেল, যেটা না হওয়ার কথা সেটা হয়ে গেল। কিন্তু যদি যেখানে স্বামীর সেবা করা হয় না, স্বামীকে ঠিক মতো ভোজন করানো হয় না, স্বামীর চোখের মুখের দিকে দৃষ্টিপাত করে না, তাকে ভালোবাসে না, সেখানে যত কিছু ইনকাম করে নিয়ে আসুক এই সব কিছু এক না একদিন বিনাশ হয়ে যায় এবং মনের মধ্যে শাশ্বত বা চিরশান্তি কোনো স্বামী স্ত্রী পায় না। অর্থাৎ যদি কোনো স্ত্রী স্বামী সেবা করে তাহলে তার এই জীবন থাকতে থাকতেই সে স্বর্গের মধ্যে বাস করছে এবং মরে যাওয়ার পরেও তার আত্মা স্বর্গের মধ্যেই যাবে এবং সে সধবাই মারা যাবে। মারা যাওয়ার পরে তার স্বামীর জন্য সে অপেক্ষা করবে যে স্বামীকে কবে পাবো আবার সেবা করার জন্য। অর্থাৎ ওই সমস্ত নারীর জীবন থাকতে থাকতেই সে স্বর্গে নিবাস করছে, মৃত্যুর পরে তো অবশ্যই তারা স্বর্গগামী হবে। হরে কৃষ্ণ।